গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয় আধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। দে বাদ দে, ক্ষুধা লাগছে অনেক। সারাদিন টেনশনের চোটে ক্ষুধার কথা একদম ভুলে গেছিলাম গা, এখন ক্ষুধা লাগছে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খান বাড়ছি। এই মায়াটা কই? আর বাইরে কি ঝামেলা মিটছে? তাহলে ডাক দে, এক লোকে বয়ে ভাত খাই। বাবা ওই নুপুর তো খায়া ঘুমাই গেছে, তুমি এক কাজ করো, তুমি ব্যাগটা আমার কাছে দাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার বাড়তেছি। আচ্ছা ঠিক আছে। এই যে বাড়ির সামনে আইতে চাইছিল সেখানে চলে আসছে। এখানে কার সাথে দেখা করবা? তুমি সামনে যে বাড়িটা দেখতে পারতেছো, সেই বাড়ির মানুষের লাই। মানে কি কও? জমিদার বাবুর লগে দেখা করবা এই রাতে? এই মাথাটা তো ঠিক আছে তোমার? এই কেরে কথা কয় এত রাতে? কেরা কেরা কথা? ও মা গো, এটা কে রে? আমি কোনো ভূত পেতনি না, আমি প্রিন্সেস নূপুর। নূপুর? তুমি এত রাতে এখানে আইছো কেন? তোফা, তুমি নূপুরে নিয়ে আইছো? আমি নিয়ে আসি নাই, আমারে জোর করে নিয়ে আসছে। কি চাই? দেখা করতে চাই। কি দেখা? কার সাথে দেখা করতে চাই? কেন দেখা করতে চাই? ওমা, আমার জন্য এত বড় করে যে বিচার সভা আয়োজন করেছেন, ওনার সাথে একবার সামনাসামনি দেখা করতে চাই। না, দেখা হবে না। কালকে বিচারের সময় তার সাথে দেখা করবা। তোফা, তুমি ওরে নিয়ে যাও, যাও। না, আমি যাবো না। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার। আমি আজ এক আর্জি নিয়ে আইছি। না, আজকে বাবুর সাথে কোনো দেখা হবে না। দেখা হবে না তো আজকে দেখা করবো, আর ব্যবস্থাটা আপনি করবেন। এখন কোনো ব্যবস্থা করা যাবে না, বাবুর এখন বিশ্রামের সময় হয়েছে। চলো তো, চলো জায়গা, চলো। দাঁড়াও, আমি যাবো না, আমি দেখা না কইরা যাবো না। দরকার হলে সারা রাত এই উঠানে বসে থাকবো আর কাঞ্চন বাবুর লগে গল্প করব। না 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 না, যাও 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 যাও। সত্যি চলে যাব? দাঁড়াও, আমি বাবুর সাথে একটু কথা বলে দেখি। দাঁড়াও। এই কি করতে চাই না? মাথাটা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে। কি করতেছি দেখতেছো না? আমি আমার বিচারের রায় ঠিক করতেছি, তুমি শুধু দেখো। বস, আমার একটা সুযোগ নেই, আমি আপনার সেবা করতে মানে কি করতে স্যার? এই আপনি তো টিপলে বলতে কি কর না? আপনি মনে করছেন আমি এই টিপ্পা ধরলেই মানুষ মরে যায়? এই কথা সত্য না। একবার রাগ করে এক লোকের গলা টিপ্পা ধরছিলাম, হার্ট অ্যাটাক করে মরে গেছে। মাঝখান দিয়ে আমার নাম হয়ে গেছে টিপ্পা নাচ্ছি। দেন ওস্তাদ একটু টিপ্পা দিই। পার্টির দেবে না?
আপনি একটু দূরে গিয়ে বসেন। এইভাবে বললেন না ওস্তাদ, দরকার হইলে আমি আপনার জিনের পাও টিপা দিব। আমি আপনাকে সেবা করে আমার টিপা নাসির নামটা সার্থক করতেছি। বললাম তো ভাই লাগবে না, আপনি বড় গ্লোবাস নিয়ে একটু দেই না ওস্তাদ। লাভ ভাই লাগবে না, আপনি একটু দূরে গিয়ে বসেন। ঠিক আছে। এই এদিকে আস। জি ওস্তাদ। কি ওস্তাদ? পাটি হ্যাঁ, পাটের প্রশ্ন। আচ্ছা, পাটের খুঁজে সে আবার কাহিনী কি? টিপা অন্যের পা টিপা দিচ্ছে। কি ওস্তাদ? থাম ভাই, পাটি তোলে না। এই টিপা, তোরে নিয়ে অস্ত্র উদ্ধারে যাবো। বেরিয়ে ওস্তাদ কি করে দেবো বলছেন? আমার লেভেলে অস্ত্র উদ্ধারে যাইব। আমি শেষ ওস্তাদ, আমি শেষ। ওস্তাদ আপনি চিনলে বই আমার বাঁচান ওস্তাদ, আপনি চিনলে বই আমার একটু বাঁচান ওস্তাদ। ওস্তাদ আমার বাঁচান ওস্তাদ, ওস্তাদ আমার বাঁচান। আপনি একটু স্বাভাবিক না ওস্তাদ আমার বাঁচান ওস্তাদ, আমি শেষ। আমার লেভেলে অস্ত্র উদ্ধারে যাইব। হ্যাঁ আমি শেষ ওস্তাদ। বাবু, আপনার কথা অনেক শুনেছি। কাল সকালে আমার নিয়া পিসার সভা দৌড়া মারার আয়োজন করেছেন, সেটাও শুনেছি। কিন্তু ফাঁসির আসামিরও তো একটা শেষ ইচ্ছা থাকে, তাই এই রাতের বেলাতে আপনার কাছে চইলা আইলাম। হ্যাঁ, ঠিক বলেছ। তোমাকে একটা সুযোগ দেওয়া উচিত। বলো, তোমার শেষ ইচ্ছাটা কি? বাবু, আপনি জ্ঞানী, মহান, সুবিচারক, সেই ভরসাতেই আপনার কাছে আসছি। কিন্তু আমার নিয়ে যে অভিযোগ করা হয়েছে সেটা কিন্তু সত্য নয়। কাঞ্চন বাবু, সে কি বলছে? হ্যাঁ, তুই কি এই মেয়ের নামে আমার কাছে মিথ্যা অভিযোগ নিয়ে এসেছিস? এটা যে মিথ্যা তার কোনো প্রমাণ নাই বাবু। ওই যে তোফাও সাক্ষী। সেদিনকে যে কম্পাউন্ডার সাহেবকে আপনার সামনে আনছিল, সেও পরীক্ষা নিরীক্ষা করে হ্যাঁ বলেছে। তারপর এই যে আমাদের যদু কবিরাজ, সেও পরীক্ষা নিরীক্ষা করে হ্যাঁ বলেছে। তাই সকলের এই সম্মিলিত পরীক্ষার সংক্ষেপে বল। সত্য প্রমাণিত। তোফা, তুমি কি বলো? বাবু, মেয়েদের শরীর খুবই রহস্যময়। পৃথিবীর কোনো পুরুষেরই এর সম্পর্কে সঠিক কোনো ধারণা নেই বাবু। তবে একটা বইয়ে পড়েছি যে একটা নারী কখন মা হবে সেটা সে ছাড়া আর সঠিক করে কেউ বলতে পারে না বাবু। হ্যাঁ, ঠিক বলেছ, জ্ঞানের কথা। বাবু, আমি জানতাম আপনি সঠিক বিচার করতেন, কিন্তু আমার একটা ছোট্ট ইচ্ছে, আপনি এখন এমন একটা বিচার করুন যাতে গ্রামের সকলের সামনে আমার ভাই আর ছোট না হয়। অবশ্যই, শুধু তোমার ভাই নয়, তোমার দিকে আঙ্গুল তুলে কেউ যেন কিছু বলতে না পারে তার ব্যবস্থা আমি করব। কাঞ্চন বাবু, কালকে এই মেয়েকে দৌড়া মারা হবে না। তবে কাল
ওর ভাইয়ের সামনে এবং গ্রামবাসীদের সামনে এই মেয়ের বিবাহের ঘোষণা দেওয়া হবে। বাবু, যেহেতু বিনা বিবাহে তোমার উপর গর্ভবতী হওয়ার কলঙ্ক রটেছে, তাই তোমার বিবাহ ছাড়া কোনো গত্যন্তর নেই। তুমি কি এই ব্যাপারে কোনো পুরুষের নাম করেছো? না বাবু, আমি কার নাম বলবো? ঘটনা তো ঘটেইনি। তাহলে তো সেই পুরুষ আমাকেই নির্বাচন করতে হবে, যে কিনা বিনা দ্বিধায় তোমার সমস্ত কলঙ্কের অংশীদার হতে রাজি হবে। কাঞ্চন বাবু, তুই কি রাজি আছিস? বাবু, বাবু আপনি আদেশ করলে। হ্যাঁ, এটাই আমার আদেশ। কাঞ্চন বাবু, কালকে সবার সামনে এই মেয়ের সাথে তোর বিবাহের ঘোষণা দেওয়া হবে। আপনার আদেশ, আপনার আদেশ শিরোধার্য বাবু। জ্যোতি, এই জ্যোতি, তুই কি সত্যি সত্যি যাইতেছ? সে এখন আবার কোথায় যাচ্ছিস? কাজ আছে মা। এত রাত্রে তোর যাওয়ার দরকার নেই, আমি বদমাস্টের লোক আবার কথা কইতেছি। না বাবা, যাই, নাহলে তো আবার নতুন সব বাহানা শুরু করে দিবে। এখন গেলে সে যে ভালো কথা বলবে তা তো না। গিয়ে দেখি না কি বলে, না হলে তো তার এই যন্ত্রণা আবার শেষ হবে না। তোমরা কি নিয়ে কথা বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার বুঝতে হবে না, তুমি ঘরে যাও। জ্যোতি, আমি বলছি তোর এভাবে যাওয়াটা ঠিক হবে না। বাবা, তোমার তো আরো কাজ আছে, আমিও তো সারাক্ষণ তোমার হিসাব নিয়ে পড়ে থাকবো না। লোকটা ডাকছে, যাই, গিয়ে একটা সমাধান করে আসি। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়া, আমিও যাবো তোর সাথে। তোমার যাওয়ার দরকার নেই, সে তো আমাকে যেতে বলছে। এটা তো একটু টেনশন, আমি তোর এইভাবে ছাড়তে পারবো না। তুই দাঁড়া, আমি আসতেছি। ঠিক টগরের নিয়ে কোনো ঝামেলা হয়েছে? না, টগরের কোনো ব্যাপার না। আচ্ছা, তোর বাপেরই নিয়ে কোনো ঝামেলা? তুমি বুঝবা না মা। হ্যাঁ, তোরা তো মনে করিস আমি মূর্খ, আমি কিছুই বুঝি না। তোরা যে কিছু একটা নিয়ে টেনশন করতেছিস সেটা তো অন্তত বুঝি। ঘরের ভেতরে বাপ মেয়ে মিলা একটা অস্থিরতা করতেছিস, আর আমি বাইরে বসে মনের সুখে টেলিভিশন দেখবো না? মা, অস্থির হয়েও না, একটা ঝামেলা হয়ে গেছে, সব তো তোমাকে এখন বুঝায় বলা সম্ভব না। আমরা আগে ঘুরে আসি, তারপর তোমাকে বলবো কি হইল। এই দাঁড়া, এই রাস্তার মাথায় একটা তেঁতুল গাছ আছে। কুয়াতি মাইয়া মানুষের এই রাতের বেলা তেঁতুল গাছ তলাতে যাওয়া ঠিক না। চলো আমরা ডাইন্ডে যাই। কাঞ্চন ভাই, আপনারা যাওয়ার দরকার নাই, আমি নুপুর রে বাড়ি পৌঁছে দিয়া তারপর বাড়ি যাবো না, আপনি জান গা। এটা তুমি বললে তো আর হইব না তো ফাঁক। এইটা হচ্ছে জমিদার বাবুর আদেশ। তাছাড়া কাল সকালবেলায় আমি যার সারা জীবনের দায়িত্ব নিব, তাকে নিরাপদে তার বাড়িতে পৌঁছা দেওয়া আমার দায়িত্ব। চলো ডাইনে যাই। নুপুর, এটা এখান থেকে সরাও তো, তোমার লাগানো জরুরি কথা আছে। কাঞ্চন ভাই, হুম? আমরা এই পথেই যাবো। আপনি
আমার জন্য একটু ওই গাছে উঠা তেঁতুল পাড়া দিতে পারবেন? না না, এই রাতের বেলায় তেঁতুল গাছে কে উঠবো? কাল সকালেই বিবাহের আগে আমি রূপাদের বাসায় তোমার জন্য 1 বস্তা তেঁতুল পাঠায় দেব। কি আপনি বিবাহের তত্ত্ব পাঠাইবেন তেঁতুল? তাহলে তো আমার অপমান হইব। শুনে রাখেন, জমিদার বাবু কিন্তু কইছে যে আমারে অসম্মান করব সে কিন্তু আমারে বিয়ে করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, বিবাহের তত্ত্ব তেঁতুল পাঠাবো না, বিবাহের তত্ত্ব পাঠাবো হচ্ছে মিষ্টি আর নদীর সবচেয়ে বড় বোয়াল মাছ। শোনো নূপুর, তোমার সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে যে এই বংশে তোমার বিবাহ হচ্ছে। কার বংশ? আপনার না জমিদারের? শোনো তোফা, তোমরা আসল ইতিহাস জানো না। এই জমিদার বংশের সাথে আমরা 4 পুরুষ ধরে তাদের খেদমতে আছি, সেই হিসাবে আমরাও এই জমিদার পরিবারের অংশ। এই কারণে এই গ্রামে আর সবার চেয়ে আমার মর্যাদা একটু উচ্চ। ঠিক আছে, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু জমিদার বাবুর এই বিচার কিন্তু আমার পছন্দ হয় নাই। বিবাহের ক্ষেত্রে 2 পক্ষেরই সম্মতি লাগে, সেটা কিন্তু উনি করেন নাই। কার সম্মতি? নূপুরের? সে তো অপরাধী, এইটাই হলো তার বিচার। তার অপরাধী মানে? তার অপরাধ কি প্রমাণ হয়েছে নাকি? আর সে তো পোয়াতেও না। কিন্তু এইটা প্রমাণিত। জমিদার বাবু কিন্তু আমার কথা মানছে। মানলেও কালকে বিবাহ হবে আমার সাথে। বিবাহ কিন্তু এখনো হয় নাই, ঘোষণা হইব কালকে। কাল আমার সাথে বিয়ার ঘোষণা হবে। হবে 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 না? হবে হবে হবে। আপনারা থামেন। ঘোষণা হবে কাল সকালে সভায়, আর সে সভায় আমি আমার মতামত জানাবো জমিদার বাবুরে। এখন আপনারা চুপ করেন। চলো চলো। নাসির ভাই, কি হয়েছে ভাই? কি গো মজদা, নিজের কপালের কথা চিন্তা করে কাজ বানাইতেছে। আমার আপনি মাফ করে দেন, আমগো এটাই শেষ থানা হাজতে আমার আর অসহায় বলা। আপনি এবার থানা হাজতে আসতে চান? কেমনি? আমাকে তো আজকে ক্রস ফায়ারে দিয়ে দিব। এর আগেও 6 বানাইছি, কিন্তু কোনো দিনের সময় নেই। আমার যে বস আয়া 2 দিনের মধ্যে সারা লেগে গেছে, কিন্তু এবার পোল্ট্রি মারছে। পোল্ট্রি মারছে কেন? বেটা একটা আরামে আমার যে কামে পাঠাইছিল ওই কাম করতে গিয়ে ধরা খাইছি। এখন আবার পাশা দিছে, টাকা পয়সাও দেয় নাই। এখন আবার কি হইব? আমি তো শেষ ওস্তাদ। আপনি শেষ হবেন কেন? দোষী তো আপনার লিডার। ওস্তাদ, আপনি হলেন শান্ত মানুষ, এইসব খারাপ মানুষের আপনি বুঝবেন না। হ্যাঁ ধরা পড়ে যাইব, কিন্তু আজকে রাইতে আমাকে ক্রস ফায়ার দিয়ে দিব। আহারে, এভাবেই যুগে যুগে মির্জাপুর, মীর কাসিম, রাজবল্লভরা এসেছে। নিজেদের আখের গোছাতে অন্যের ঘাড়ে বন্দুক রেখেছে। আমরা কি কিছুই করতে পারবো না? কি বলে, আসবে না? না, তুমি বসে থাকলে সে আমার সাথে কথা বলবে না। হারামি একটা। ও জানে সামনে আসলে আমি তাই না তার মুখোশটা খুলে ফেলব। বাবা আস্তে কথা বলো, লোকটা হয়তো আশেপাশে আছে, হয়তো আমাদের কি দেখছে। চোখ নামায় কথা বলো। এইখানে কেন আসছো? কি চাও? চোখ নামামো না? এইখানে কেন আসছি? কি চাই? ছাড়ি না, ছাড়ি না।